ভাইরাল সৈয়দ নূর, তাকে আমরা পাগল হিসাবে নিয়ে আসছিলাম। অনেকেই জানেন যে পাগল সৈয়দ নূর। তার সিলেটের আঞ্চলিক গান আপনাদের হৃদয়ে দোলা দিয়েছে, আপনাদের হৃদয়ে স্থান পেয়েছে। তাই আপনারা অনেকেই অনেকভাবে আমাকে বলার চেষ্টা করেন বা জানানোর চেষ্টা করেন যে পাগল সৈয়দ নূরকে নিয়ে কেন আমরা আসিনি। আসলে গত 4টি পর্ব আমরা করেছি, এই 4টি পর্বতে একটু বিলম্ব করলাম তাকে নিয়ে আসার জন্য। দেখলাম যে আপনাদের কতটুকু চাহিদা আছে তাকে নিয়ে। তারপরে অনেকেই আমাকে বলেছেন, কমেন্ট করেছেন যে তাকে নিয়ে আসার জন্য। আজকে এই ভিডিওর শুরুতে পাগল সৈয়দ নূরকে যে আপনারা ভালোবাসছেন বা ভালোবাসেন, অন্তর থেকে যে তাকে সহযোগিতা করেন, এটা প্রমাণ হচ্ছে যে হাজার হাজার কমেন্ট বক্সে যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাকে। এই জন্য আপনাদের কাছে আমি আমির হোসেন সাগর চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় এই সমস্ত অসংখ্য শিল্পীকেই আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা তাদেরকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে পরিচিতি অর্জন করার সুযোগ করে দিচ্ছেন। পাগল সৈয়দ নূরকে এই পর্যন্ত দেশ বিদেশের অনেক বক্তরা তাকে কল দিয়ে তার সাথে যোগাযোগ করছেন, বিভিন্নভাবে আশ্বস্ত করছেন, সহযোগিতা করছেন। একইভাবে আজকে যে আমার হাতে এই ডফকিটা দেখছেন, এটা আমার এক লন্ডন প্রবাসী, তিনি আমাকে বলেছেন যে সাময়িকভাবে তাকে একটি ডফকি দেওয়া হোক এবং একটি ছোট্ট ডুল দেওয়া হয়েছে। লন্ডন প্রবাসী সুনহর আলী সনর ভাই, তিনি লন্ডন থেকে তার গান দেখে তাকে এই ছোট্ট গিফটগুলো উপহার করেছেন। তাছাড়া নগদ আরও 1000 টাকা তাকে দিয়েছেন। তো ইনশাল্লাহ তিনি আরও আশ্বস্ত করেছেন যে তার জন্য আরও বড় কিছু নিয়ে তিনি আসছেন। তো এরকম অনেক প্রবাসীরা কিন্তু এগিয়ে আসছেন ইতিমধ্যে। তো আমরা আজকে গান শুনি পাগল সৈয়দ নূরের কণ্ঠে, সিলেটের আঞ্চলিক গান দিয়ে আমরা শুরু করব। পরবর্তীতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও কিছু গান শোনার জন্য। তো সৈয়দ নূর, এখন কোন গানটি তুমি করবা? এখন গানটা হইল আইলে গেলে বইলে খাইলে আমায় পাগল বানাইলে ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে। আচ্ছা, শুনি আমরা সেই গানটা। তোমার সামনে অনেক অডিয়েন্স আছে, লাইভে অনেক কিন্তু আছেন, এবং তাদের জন্য গানটা যেন ভালো হয়। যেহেতু তোমার একটা আসলে সুনাম ইতিমধ্যে তারা করেছেন কমেন্টের মাধ্যমে, তো আমরা চাই সব সময় তোমার গানগুলো ভালো হোক। চেষ্টা করব। হ্যাঁ। আইলে গেলে বইলে খাইলে, আইলে গেলে বইলে খাইলে আমায় পাগল বানাইলে, বাহ, বাহ। ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে বন্ধুরে, ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে। আইলে গেলে বইলে খাইলে, আইলে গেলে বইলে খাইলে আমায় পাগল বানাইলে, ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে আমারে, ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে। এতদিন আসিলাম বালা প্রেম প্রীতি সারা, তোমার লগে প্রেম করিয়া পাইলাম না তার ধারা। এতদিন আসিলাম বালা প্রেম প্রীতি সারা, তোমার লগে প্রেম করিয়া পাইলাম না তার ধারা। আস্তা কোনদিন খাই মুহ ধরা, আস্তা কোনদিন খাই মুহ ধরা, লাল বাবিয়ে দেখিলে, ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে। আইলে গেলে বইলে খাইলে, আইলে গেলে বইলে খাইলে আমায় পাগল বানাইলে, ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে। আমরা বাড়ি আইও না আর করিও মোবাইল ফোন, আস্তে আস্তে হই মুখতা থাকতো নাই টেনশন। আমরা বাড়ি আইও না আর করিও মোবাইল ফোন, আস্তে আস্তে হতা হই মু থাকতো নাই টেনশন। বাসিয়া থাকলে হইব মিলন, বাসিয়া থাকলে বাসিয়া থাকলে হইব মিলন, হল রাজি থাকিলে, ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে আমারে, ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে।
তোমার কোন দিন আইব বিসা যাইবাই নু লন্ডন হেসে আমি খারে লইয়া খাটাইতাম জীবন তোমার কোন দিন আইব বিসা যাইবাই নু লন্ডন হেসে আমি খারে লইয়া খাটাইতাম জীবন হেলাল খানের হইব মরণ হেলাল খানের হইব মরণ তোমারে না পাইলে ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে আমারে ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে আইলে গেলে বইলে খাইলে আইলে গেলে বইলে খাইলে আমায় পাগল বানাইলে ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে আমারে ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিলে হাওয়া দেশের বলে বাইত ভালোবাসার জাল ফালাইয়া প্রাণে মারিল, এটা আঞ্চলিক গান হেলাল খানের। তো গানটি আসলে খুবই চমৎকার হয়েছে। আসলে আপনারা দেখেছেন যে তাকে যখন পাগল সাজিয়ে নিয়ে আসছিলাম তখন কিন্তু একদম খালি গলায় সম্পূর্ণভাবে মিউজিক ছাড়া আমরা তার গানগুলো দিয়েছিলাম। আজকে আমরা সাময়িকভাবে কিছু মিউজিক নিয়ে আসছি এবং পরবর্তীতে আমরা আরও ভালো মিউজিক নিয়ে আসবো। এর পরবর্তীতে তার বাড়ি থেকে একটা পর্ব তার পরিবার নিয়ে কিন্তু আপনাদের কাছে আসছি। তবে শেষ কথা হচ্ছে একটাই, যে আপনাদের সকলের সহযোগিতা। সে একজন টিউবওয়েল মেস্তরি, সে মেস্তরি করে এবং তার পরিবার চলে। গরিব মানুষ, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তার মধ্যে অনেক প্রতিভা আছে, আর এই প্রতিভাগুলো কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দিতে হলে আপনাদের সকলের কিন্তু সহযোগিতার প্রয়োজন। আপনারা যদি জায়গা থেকে নিজ নিজ জায়গায় বসে ঘরে বসে তাকে সহযোগিতা করতে পারেন, বিভিন্নভাবে আর্থিকভাবে তাকে সহযোগিতার প্রয়োজন, তার এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কমেন্ট করে তাকে সহযোগিতার প্রয়োজন, তার ভিডিওগুলো ভাইরাল করে দিয়ে তাকে সহযোগিতার প্রয়োজন। তার মধ্যে অনেক প্রতিভা আছে যেগুলো তার নিজে থেকে গানগুলো লেখাও, তার কিন্তু অনেক তার নিজের লেখা গান আছে, সেগুলো অনেক মানে বর্তমান সময়ের জন্য অনেক উজনালা গান, সেগুলো কিন্তু অনেকে পছন্দ করে। এর আগেও আমরা দু একটি গান শুনিয়েছি, আমরা চেষ্টা করব আজকেও এই গান থেকে একটি গান শোনানোর জন্য। তো আমরা আরেকটি গান শুনি, তার আগে আমরা সৈয়দ নূরের নাম্বারটি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিই। এই কারণে যদি আপনারা আর্থিকভাবে তাকে সহযোগিতা করতে পারেন তাহলে করবেন, এবং যদি আপনারা যে কোনোভাবে তাকে সহযোগিতা করার আশ্বাস দেন অথবা সহযোগিতা করেন, সে সহযোগিতা গ্রহণ করবে, তার সহযোগিতার প্রয়োজন। আসলে বর্তমান সময়ে যে যুগ আসছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো অনেক উপরে, দ্রব্যমূল্যর দাম অনেক উপরে, যার ফলে এরকম পরিবার চলা খুবই কষ্ট। তাই আমরা জানেন যে আমরা আমাদের ডাকে আপনারা অনেককে সহযোগিতা করেছেন। আজকে চাই সৈয়দ নূরকে আপনারা সহযোগিতা করবেন, তবে সরাসরি তার সাথে কথা বলে আপনারা সহযোগিতা করবেন। নাম্বারটা বলো সৈয়দ নূর। 01 হ্যাঁ, 01 777 777 28 28 69 69 17 17। এটা কার নাম্বার? তোমার ওয়াইফের না তোমার? এটা আমার নাম্বার। তোমার নাম্বার। জি। আচ্ছা, তোমাকে যারা কল করেন তারা কোন দেশের, কোন দেশ থেকে কল করেছেন? তো আমেরিকা, লন্ডন, হ্যাঁ। কানাডা, দুবাই, হ্যাঁ, সৌদি, মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কল আসে। জয় জয়। তো তারা কি তোমার জন্য দোয়া করছেন? দোয়া করছেন, অনেকে আমার নম্বর এটা বিকাশ করাইছেন। বিকাশও করাইছেন? জি। মানে সহযোগিতা আশ্বাস দিয়েছেন? জয় জয়। এভাবে আশ্বাস কেউ দিচ্ছেন সহযোগিতা? না, এখনো কেউ দিন নেই। মানে বলছেন সহযোগিতা করবেন? জয় বলছেন সহযোগিতা করবেন। করবেন। আচ্ছা, এই যে যারা সহযোগিতা আশ্বাস দিচ্ছেন, আমি বিশ্বাস করি তারা সহযোগিতা করবেনই, কারণ তাদের কেউ পিস্তল ধরে বলে নাই যে তার সাথে মিথ্যা কথা বলেন। কারণ যারা সহযোগিতা করবেন তারাই কিন্তু তাকে কল দিয়ে বিভিন্ন সহযোগিতা আশ্বাস দিচ্ছেন, তবে সময়ের একটু দরকার আছে। তো আজকের ভিডিওটি দেখেন, এখানে আমার সাথে সহযোগিতা আরও দুজন আছেন, রাজু আছেন, এবং এখানে আমার আরেক নানা ভাই আছেন, আমিরুল ভাই, তিনি অনেক মজার মানুষ, আপনারা একটু দোয়া করবেন ওনার জন্য। তো একটু নাচতে হবে কিন্তু, আজকে এখানে আসছেন, এটা একটা পরীক্ষা, নাচতে হবে। পরবর্তী পর্ব কিন্তু আমরা বড় করে করব। এরপরে আমরা সৈয়দ নূরের বাড়িতে যাব, পুরো বাড়িঘর দেখাবো তার। আসলে সে একজন গরিব মানুষ। তো কোন গানটি এখন হবে? এখন এটা দামাইল গান হবে। দামাইল ধামাল। দামাইল। আচ্ছা, এখন আমরা ধামাল গান শুনি। ধামাল গান শুনি আমরা। ধামাল গানটা চলুক। হ্যাঁ, না যাও কি তুমি জায়গায় যাও? ঠিক আছে, ঠিক আছে, নিয়ে আসো, এগুলো গানের মধ্যে করি। হ্যাঁ, শামিল বান্দিল ঘাটে গেলে দইরাহানি বাথরে গো। সবাই হাততালি দিবেন।
না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে শামিল বান্দিল ঘাটে গেলে দৈরাহানি বাতরে গো না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে ঘন্টা পানিতে গিয়া যাবইতে ঘন্টা মাজন পরনি গো ঘন্টা পানিতে গিয়া যাবইতে ঘন্টা মাজন পরনি গো না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে কমর পানি গিয়া যাবইতে কমর মাজন খরনি গো কমর পানি গিয়া যাবইতে কমর মাজন খরনি গো না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে গলা পানিতে গিয়া যাবইতে গলা মাজন খরনি গো গলা পানিতে গিয়া যাবইতে গলা মাজন খরনি গো না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে সিনা পানিতে গিয়া যাবইতে সিনা মাজন খরনি গো সিনা পানিতে গিয়া যাবইতে সিনা মাজন খরনি গো না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে শামিল বান্দিল ঘাটে গেলে দৈরাহানি বাতরে গো না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে কমর পানিতে গিয়া যাবইতে কমর মাজন খরনি গো উরাত পানিতে গিয়া যাবইতে উরাত মাজন খরনি গো না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে ঘন্টা পানিতে গিয়া যাবইতে ঘন্টা মাজন খরনি গো ঘন্টা পানিতে গিয়া যাবইতে ঘন্টা মাজন খরনি গো না যাইও যবতী শামিল বান্দিল ঘাটে বাহ বেটা বুড়া না জোয়ান হয়ে গেছে। খুব সুন্দর গান হয়েছে সিলেটি ভাষায়, আসলে খুবই চমৎকার এবং তার নাচের দাসটাও কিন্তু অনেক চমৎকার। তো সব মিলিয়ে তার কাছে অনেক কিছু আছে, কিন্তু আমরা এটা তার কাছ থেকে বের করে নেওয়ার চেষ্টা করছি। এই যে আজকের যে নাচটা দিল সেটা কিন্তু আজকে সম্পূর্ণভাবে একটি ব্যতিক্রমী নাচ দিয়েছে, যেগুলো অনেক ভালো ভালো ড্যান্সাররাও কিন্তু পারবে না। তা আসলে গানের সাথে শুধু যদি গান করা হয় সেটা হবে না, গানের সাথে তার ভাবভঙ্গিটাও কিন্তু প্রয়োজন। তা আমি মনে করি যে সৈয়দ নূর যে গান করছে তার ভিতরে অনেক প্রতিভা আছে, তাকে যদি ভালো জায়গায় নিয়ে যাই আমরা, তাহলে সে এক সময় আমাদের দেশের সুনাম অর্জন করতে পারবে, তথা সিলেটের সুনাম অর্জন করতে পারবে। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের সুদৃষ্টি আমি কামনা করছি। আপনারা প্রবাসে আছেন, আপনারা অনেক মানুষকে অনেকভাবে সহযোগিতা করেন। আমরা চাই আপনারা যদি এককভাবেও কোনো ভাই এই সৈয়দদের দায়িত্ব নিয়ে নেন, তাহলে সৈয়দদের ভালো ভালো গান করে আপনাদেরকে প্রতি সপ্তাহে উপহার দিতে পারবে, কারণ তার প্রতিভাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকে সে পাগল সৈয়দুর হিসাবে কেন পরিচিতি অর্জন করেছে, তার কারণ হচ্ছে এটাই যে সোশ্যাল মিডিয়াতে আমরা গান করলে চলে না, তার সাথে লাগে ভিডিও। এই ভিডিও আকার ধারণ করে এরপরে সোশ্যাল মিডিয়া দিতে হয়, এবং ভিডিওতে যদি আকর্ষণ থাকে তাহলে সেটাকে আমরা ফলো করি একটু বেশি, যার ফলে তাকে পাগল সাজিয়ে নিয়ে আসার পরে যেটা ভাইরাল হয়েছিল, এরপরে তাকে আমরা দ্বিতীয় পর্বে তার পরিচয়টা দিয়ে দিয়েছি, কারণ এটা এক ধরনের প্রতারণা হয়ে যায় মানুষের সাথে। আর এভাবে কিন্তু অনেকে করছেন। এখান থেকে একটি বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম, বলেছিলাম যে এভাবে পাগল দেখে আপনারা অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিন। আসলে কি সে সঠিক পাগল আছে কিনা, যদি আমি চাইতাম তাকে দিয়েও কিন্তু এরকম করতে পারতাম। তাই আপনারা এই ভুলটা থেকে যাতে বেরিয়ে আসেন। তাছাড়া সৈয়দ নূর পাগল হিসাবে আপনাদের কাছে এসেছে এবং পাগল সেজেই কিন্তু সে আপনাদের কাছে ভালো ভালো গান উপহার দিচ্ছে। আজকে তার নাচের দাসটা নিয়েও কিছু কথা বলেছে। অসংখ্য ধন্যবাদ যারা এই লন্ডন থেকে যিনি আজকে এই ছোট্ট উপহারগুলো দিয়েছেন। সুনাহর আলী সানোর ভাই, যিনি হবিগঞ্জের নবীগঞ্জের মাধবপুর গ্রামের কৃতি সন্তান। শুধু এগুলো না,
তিনি সামাজিকভাবে মানুষের সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ডিউটিউকেল সহ মানুষের ঘর বাড়ি সহ বিভিন্নভাবে তিনি সহযোগিতা করে যাচ্ছেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে সরাসরি ওনার সাহায্যগুলো তিনি পৌঁছে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ এবং আজকে দোয়া করি উনি যেন আরও বড় করে সাহায্য করতে পারেন, যেভাবে করছেন এর চাইতে আরও বেশি বেশি যেন করেন, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক, আমরা কথা বলছি তার সাথে। আচ্ছা, তোমাকে যে মাধবপুরের সন্তান যিনি হবিগঞ্জে জন্মগ্রহণ করেছেন, নবীগঞ্জ থানায় ওনার বাড়ি, তো উনি যে এই উপহারগুলো দিয়েছেন তোমাকে, এটা দেখে আসলে তোমার এই মুহূর্তে অনুভূতিটা কি? অনুভূতিটা যে আমি আরো এগিয়ে যাইতাম, এগিয়ে যাইতাম। মানে আজকে কি তোমার ভালো লাগছে এই গিফটগুলো? আজকে খুব ভালো, বেশি বেশি ভালো লাগছে। ভালো লাগছে যে বেশি ভালো আচ্ছা, লাগছে। উনি তো আপনার সাথে বোধহয় কথা বলেছেন। ও কথা বলেছেন আমার সাথে। উনি বলেছেন কথা? জি বলেছেন। আচ্ছা আচ্ছা, কি বলেছেন তোমার? উনি বলেছেন আপাতত তোমাকে 2টা বাদনা দিলাম, হ্যাঁ। এর বাদে তোমারে আরো বাদনা দিমু, তুমি চালিয়ে যাও। আরো দিবেন আশ্বস্ত করেছেন। জি জি। তো সেটা আমাকেও আশ্বস্ত করেছেন। তো আপনারা এর পাশাপাশি আপনারাও কিন্তু এগিয়ে আসতে হবে। নাম্বারটি আমরা সরাসরি দিয়েছি। আরেকটি গান শুনি। এখন কোন গানটি হবে? কোন আমারই লেখা একটা গান। হ্যাঁ, এটা কি গান? এটা কোন দাসের গান? এটা মারি বিচ্ছেদ, বিচ্ছেদ। বিচ্ছেদের আগে আমরা আরেকটি গান শুনতে চাই, লেম্বুর তোলে। এই গানটা আমরা শুনতে চাই দর্শকদের জন্য। হ্যাঁ, তোমার নাচটা কিন্তু রাখতে হবে, যে নাচটা এখন দিয়েছো সেটা রাখতে হবে। হ্যাঁ, লেম্বুর তোলে আমার হাবি গোষ্ঠী সাজনি গো, লেম্বু তুলিও না। লেম্বুর তোলে আমার হাবি গোষ্ঠী সাজনি গো, লেম্বু তুলিও না। লেম্বু তুলিও না, ফাঁক না লেম্বু তোমরা বাড়িও না। কাঁচা লেম্বু তুইলো না, ফাঁক না লেম্বু তোমরা বাড়িও না। লেম্বুর তোলে আমার সিপাই দুলা সাজনি গো, লেম্বু তুলিও না। লেম্বুর তোলে আমার হাবি গোষ্ঠী সাজনি গো, নানি গো, সাসি গো, বাবি গো, বিবি গো, লেম্বু তুলিও না। হ্যাঁ, আতির কুহুটায় সামাইমু, সকলাতি আমি বাসিমু। আতির কুহুটায় সামাইমু, সকলাতি আমি বাসিমু। দাহাতালাতি আমার দাদার লাগি আনমু গো, লেম্বু তুলিও না। দাহাতালাতি আমার দাদার লাগি আনমু গো, লেম্বু তুলিও না। ওররি গাছে উঠিমু, সকল বড়ই আমি পারিমু। ঠেঙ্গা বড়ই আমার ভাবির লাগি আনমু গো, লেম্বু তুলিও না। লেম্বুর তোলে আমার সিপাই দুলা সাজনি গো, লেম্বু তুলিও না। গরুর কুহুটায় সাবাহিমু, সকল গরু আমি বাসিমু। গরুর কুহুটায় সাবাহিমু, সকল গরু আমি বাসিমু। দুহুদা লাগাই আমার মাইজির লাগি আনমু গো, লেম্বু তুলিও না। লেম্বুর তোলে আমার সিপাই দুলা সাজনি গো, লেম্বু তুলিও না। মুরগের কুহুটায় সামাইমু, সকল মুরগি আমি বাসিমু। মুরগের কুহুটায় সামাইমু, সকল মুরগি আমি বাসিমু। রাহাবাল মুরগাই আমার আম্মার লাগি আনমু গো, লেম্বু তুলিও না। লেম্বুর তোলে আমার হাবি গোষ্ঠী সাজনি গো,
দিও না। যাই হোক, আসলে এই গানগুলো আঞ্চলিক ভাষায় লেখা। এখানে সে চেষ্টা করছে গানগুলোকে আরও প্রচার করার জন্য, কিন্তু একটা কথা সে এখানে দেরি নিয়ে এসছে যে লেম্বুর তলে আমার হাবি খুশি টাঙ্গ, সে তার নিজের মতো করে, এটা তোমার নিজের মতো করে করেছো না? নিজের মতন। এটা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে এই গানটি যিনি লিখেছেন আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দর একটি গান করেছেন। লাইটটা একটু উঠিয়ে রাখো। তো প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে তোমার আরেকটি গান, তোমার লেখা গান পরে আমরা বিচ্ছেদে চলে যাব। তোমার যে লেখাটা পূবের বাড়ির আব্দুল হাসিম হইছে বাচ্চার বাপ, যেই গানটা বাবি কি, হ্যাঁ এটা কি, তার আগে নাম্বারটা বলো একটু। 01 হ্যাঁ 777 হ্যাঁ 28 6917। এটা কার নাম্বার? এটা আমার নাম্বার। আচ্ছা আচ্ছা, বিকাশ আছে? বিকাশ আছে। আপনাদের যদি ভালো লাগে, আপনারা অনেকেই কিন্তু অনেকভাবে গানের স্টেজে যান, অথবা প্রবাস থেকে এইভাবে পেজের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে আপনারা দেখে আপনাদের বন্ধুবান্ধবকে বলে দেন যে এই শিল্পীকে আমি 1000 টাকা 5000 টাকা এভাবে উপহার দিবেন। আপনারা উপহার হিসাবে যদি গানগুলো ন্যূনতম আপনাদেরকে আনন্দ দিয়ে থাকে, তাহলে আপনারা তাকে তার বিকাশ নাম্বারে সহযোগিতা করতে পারেন। কারণ আগেই বলেছি যে সে আসলে কোটিপতির ছেলে না, সে একজন গরিব মানুষ, দিন আনে দিন খায়। এই অবস্থার সেই মানুষটি, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। কারণ এখন তার পরিবার চালাতে অনেক হিমশিম কাটছে। কারণ এখন আপনারা জানেন বর্তমান সময়টা খুব কঠিন একটি সময়ের মধ্যে আমাদের পার করতে হচ্ছে। যেই জায়গায় চলাফেরাটা এভাবে টিউবওয়েলের কাজ করে চলাফেরা যায় না। আর বেশিরভাগই প্রত্যেকের ঘরে কিন্তু এখন আসলে মোটর রেখেছেন, যাতে মোটরের দ্বারা পানি উঠে, এভাবেই কিন্তু আমরা চলে যাচ্ছি। তো এই টিউবওয়েলের মিস্ত্রি করে তার পরিবার চলবে না। তার বাচ্চা দুটো আছে, দুটো না, দুইটা মেয়ে একটা ছেলে। দুটা মেয়ে একটা ছেলে আছে। আমরা নেক্সট পর্বে অথবা তার পরের পর্বে আমরা তাকে একদম গান থেকে সরাসরি তার বাড়ি পর্যন্ত নিয়ে যাব। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। তো এখন আমি তোমার নিজের লেখা যে গানটা আছে সেই গানটা একটু শুনতে চাই। এই গানটা শুনে যদি ভালো লাগে আপনারা সবাই তাকে হাততালি দিবেন, ঠিক আছে? হ্যাঁ মাথায় মুখ। ও বাবি বিয়া করতাম খারে হইতাম মাইজির কাছে হইও। ধীরে ধীরে। বাবি বিয়া করতাম খারে হইতাম মাইজির খানো হইও। বাবি বিয়া করতাম খারে হইতাম মাইজির কাছে হইও। বাবি আমার উঠি গেছে 16 ডিগ্রি তাপ। ফুবর বাড়ির আব্দুল হাসিম হইছে বাচ্চার বাপ। বাবি আমার উঠি গেছে 16 ডিগ্রি তাপ। ফুবর বাড়ির আব্দুল হাসিম হইছে বাচ্চার বাপ। এগোই আমার বাচ্চা কি লাভ, আমার বাচ্চা কি লাভ, আর কত চলিতাম গো মাইজির কাছে হইও। বাবি বিয়া করতাম খারে হইতাম মাইজির কাছে হইও। বাবি বিয়া করতাম খারে হইতাম মাইজির কাছে হইও। বয়স বাবি যেটা হইছে বুঝিবার হল। আমার বিয়ার রায়বার ফাটাও তোমরা সকল। বয়স বাবি যেটা হইছে বুঝিবার হল। আমার বিয়ার রায়বার ফাটাও তোমরা সকল। এগো বনটাই আমার টল অমল, মনটাই আমার টল অমল, আর কত সইতাম গো মাইজির কাছে হইও। বাবি বিয়া করতাম খারে হইতাম মাইজির কাছে হইও। আমার লাগি নাসমান তেরা, আমার লাগি নাসমান তেরা কন্যা মিলাইও গো মাইজির কাছে হইও। সৈয়দ নূর খয় গো বাবি লালস খান করি। বউয়ের রাতের সাজানু খাইতাম তরকারি। সৈয়দ নূর খয় গো বাবি লালস খান করি। বউয়ের রাতের সাজানু খাইতাম তরকারি। ওগোই আমার রাঙ্গা বাবি, ওগোই আমার রাঙ্গা বাবি, আর কত সইতাম গো মাইজির কাছে হইও। আমি বিয়া করতাম ঘরে হইতাম মাইজির কাছে হইও। আমি বিয়া করতাম ঘরে হইতাম মাইজির কাছে হইও। তার নিজের লেখা গানগুলো কিন্তু খুবই চমৎকার কথাগুলো। এই গানগুলো সবাই লিখতে পারে না। সিলেটের আঞ্চলিক ভাষায় গান লেখা যে এত কষ্ট,
আমি কয়েকটি লিখেছি, আপনারা জানেন যে কষ্ট, যে ছেলেটা আঞ্চলিক ভাষার ছন্দগুলো মিলানো বা তার মিটারটা মিলানো অনেক কঠিন। এটা সুর করা, এটা লেখা থেকে শুরু করে অনেক কষ্টের, কিন্তু এরকম অনেক গান তার আছে। আরেকটি গান তার আছে, আপনারা শুনেছেন, টাকা দেখে বিয়া করছো ইটালির ফুড়ি, এরকম আরেকটি গান তার আছে। তো এই যে অসংখ্য সুন্দর সুন্দর গানগুলো লিখছে, তার মেধাটা অনেক ভালো। তাই যদি গানগুলো ভালো লাগে আপনারা বিকাশে তাকে সহযোগিতা করবেন, যে নাম্বারটি দিয়েছি সরাসরি বিকাশ নাম্বার। তবে আজকে আমরা যেই জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে সিলেট সদর ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের দনপুর গ্রাম, দনপুর পয়েন্টেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এবং আজকের এই স্পন্সরটা যিনি করেছেন, এখানে ব্যবসায়ী আছেন বিলাল, ছোটো ভাই বিলাল। ছোটো ভাই বিলালের স্পন্সরে কিন্তু আমরা আজকে এই ধনপুরে কিন্তু তার দোকানের সামনেই, তার ব্যবসা প্রতিষ্ঠান এখানে আছে। সেও শারীরিকভাবে অসুস্থ আছে, তার জন্য একটু দোয়া করবেন। তো তার আমন্ত্রণে কিন্তু আমরা এখানে এসেছি। পরবর্তী নেক্সট প্রোগ্রাম তাকে নিয়ে কোন জায়গায় করবো, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনাদের এলাকায় গিয়ে আমরা তাকে নিয়ে গান করতে পারি। তো সৈয়দ নূর, তোমার গান তো অনেকেই লাইভে দেখছেন না? কমেন্ট আছে? কারা কমেন্ট করছে? হ্যাঁ হ্যাঁ, আর যাই হোক, নুসরাত জাহান, সুমন ভাই, রেদওয়ান ভাই আছেন আলিশা ভাই, যারা আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেন। আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন এবং ইউটিউব চ্যানেলে আমরা লাইভ করছি সরাসরি, অবশ্যই আপনারা সাথে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গীতা চলগে নি চলগে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে যার স্পন্সরে এখানে এসেছি আমাদের বিলাল, ছোট ভাই বিলাল, বিলালের ওকে বিলাল করে দিও, বিলাল করে দিও। আমরা গানটা এখন শুনি। আসলে বাপ বিচ্ছেদের গান, আমার লেখা গানটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আমরা বিচ্ছেদেরটা শুনে নেই, একদম নয়া গান। গানে যখন তাকে অডিয়েন্সটা দেখাই। বন্ধু কইয়া ডাকি যারে সে দিল না শান্ত না বুঝ মোহনে, বুঝ মানে না আমারও বুঝ মোহনে, বুঝ মানে না। বন্ধু কইয়া ডাকি যারে সে দিল না শান্ত না বুঝ মোহনে, বুঝ মানে না আমারও বুঝ মোহনে, বুঝ মানে না। যারে দিলাম 16 আনা সে করিল কথা রহনা গো, ও যারে দিলাম 16 আনা সে করিল কথা রহনা গো। গাতি এখন দুঃখে মালা জীবন সাথী হইল না বুঝ মোহনে, বুঝ মানে না আমারও বুঝ মোহনে, বুঝ মানে না। প্রাণ বন্দে দেখা যায় না আগের মতন কথা হয় না গো, ও প্রাণ বন্দে দেখা যায় না আগের মতন কথা হয় না গো। হৃদয়েতে বাড়ে বেতা তারে বুলা যায় না বুঝ মোহনে, বুঝ মানে না আমারও বুঝ মোহনে, বুঝ মানে না। বন্ধু কয়া ডাকি যারে সে দিল না শান্ত না বুঝ মোহনে, বুঝ মানে না। জাল্লাই গাজে
হয় দেওয়ানা তারে বিন প্রাণ বাঁচে না গো ও যার লাইগা যে হয় দেওয়ানা তারে বিন প্রাণ বাঁচে না গো সৈয়দ নূরের কপাল পুনা গেল বন্ধু আইলো না ও বুঝ মনে বুঝ মানে না আমারও বুঝ মনে বুঝ মানে না বন্ধু কইয়া ডাকি যারে সে দিল না শান্ত না ও বুঝ মনে বুঝ মানে না আমারও বুঝ মনে বুঝ মানে না বাহ, বিচ্ছেদ গানগুলো আসলে বিচ্ছেদ গান যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কলিজায় নাড়া দেয়। মানুষের জীবনের কিছু তত্ত্ব নিয়ে কিন্তু মানুষের জীবনের সাথে অনেক গানগুলো অনেক কবিতাগুলো অনেকভাবে মিলে যায়। এই যে গানগুলো আছে এটা কারো না কারো জীবনের সাথে হয়তো মিলে গেছে এবং মিলে যাবে। গান এবং নাটক এইগুলো দিয়ে কিন্তু সব মিলিয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে হয়। সমাজকে সামনের দিকে নিতে হলে আমাদের উপন্যাস পড়তে হবে, নাটক করতে হবে, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। সব কিছুর পাশাপাশি আমরা যেভাবে এই দেশকে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা ভাবনাই করতে হবে। তো আপনারা জানেন যে বিভিন্নভাবে সঙ্গীত চর্চা করার জন্য বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান দেওয়া হয়। এখান থেকে ভালো ভালো প্রতিভাকে সামনের দিকে নিয়ে আসার জন্যই কিন্তু তারা সেই চেষ্টা করে যাচ্ছেন। সিলেটের ম্যাগাজিন টিভির যাত্রা শুরু থেকেই কিন্তু আমরা এরকম প্রতিভা খুঁজে যে গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ সিলেট বিভাগ ঘুরে ঘুরে আমরা অনেক প্রতিভাবান শিল্পীদের আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা সবাই কিন্তু তাদেরকে গ্রহণ করেছেন। তো আশা করছি এই শিল্পীকেও গ্রহণ করবেন। আজকে যিনি এখানে দুটি গিফট করেছেন এবং নগদ 1000 টাকা তাকে দিয়েছেন উপহার হিসাবে, আমার লন্ডন প্রবাসী যিনি ড্রাগন হাম জামে মসজিদের দায়িত্বে আছেন সুনাহর আলী সনর ভাই, যিনি হবিগঞ্জের নবীগঞ্জ থানার মাধবপুর গ্রামের কৃতি সন্তান, যিনি সামাজিক কর্মকাণ্ডে তিনি নিজেকে সবসময় অব্যাহত রাখছেন। সেই সুদূর প্রবাসী থেকেও কিন্তু মানুষের বিপদে আপদে ঘর বানানো, টিউবওয়েল বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক কাজগুলো নিরলসভাবে করে যাচ্ছেন। তো আমরা চাই এইরকম আপনারা যারা আরও প্রবাসী আছেন, সৈয়দ নূরের গান যদি ভালো লাগে আপনারা আপনাদের গিফটগুলো করতে পারেন। সৈয়দ নূরের হারমোনির প্রয়োজন, সৈয়দ নূরের আরও অনেক বাজনার প্রয়োজন, আরও অনেক ইনস্ট্রুমেন্টের প্রয়োজন আছে। তো সবগুলো যদি আপনারা একে একে দিয়ে থাকেন, তার একটি মোবাইলেরও প্রয়োজন, ভালো মোবাইলও কিন্তু তার নেই, এটাও কিন্তু আপনারা জানেন। তা আপনারা অনেকেই অনেকভাবে অনেক বন্ধু বান্ধবকে গিফট করেন, একজন গরিব মানুষকে গিফট করলে তো কোনো সমস্যা নেই। তা আপনারা অনেকেই অনেকভাবে আশ্বাস দিচ্ছেন, সেটা বাস্তবায়ন হোক এটা আমরা আশা করি এবং প্রার্থনা করি। প্রিয় দর্শক, সৈয়দ নূরের অনেক শুনেছি আমরা, তারা দু একটি কথা শুনি, এরপরে বোঝা যাবে যে তার আর কোনো গান হবে কিনা। সৈয়দ নূর, দর্শক যারা তোমাকে দেখছেন, তোমাকে ফলো করছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে, তাদের উদ্দেশ্যে তোমার কি বক্তব্য বলো? আসলে তাদের উদ্দেশ্যে আমার এটাই, আমার এই যে সিলেটের ম্যাগাজিন টিভিতে আমি এরকম গান গেছি, আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, মতামত জানাবেন, সাহায্য সহযোগিতা করবেন যতটুকু পারেন। তোমার পরিবার নিয়ে দু একটি কথা বলো। তোমার তো এই মুহূর্তে টিউবওয়েলের কাজ করতেছো, টিউবওয়েলের কাজ তো আগের মতো নাই। তো তোমার পরিবার নিয়ে চলতে তো তোমার অনেক অসুবিধা হচ্ছে, এবং তোমার যে প্রতিভা আছে এটাকে সামনের দিকে নিতে হলে তো তোমার সহযোগিতা প্রয়োজন। জয়। সেবার আর্থিকভাবে কি সহযোগিতা করবেন না? টিপলের কাজ তো এখন উঠে গেছে, আসলে অনেকে মোটর লাগাইছে, টুকটাক করি আর কি, আপনার যতটুকু পারিস টুকটাক করো। জয়। তেমন আগের মতন কাম নাই, আমি তো আবার জো করি, টিপল ঠিক করি। আচ্ছা আচ্ছা, তোমার মোবাইলটা কি অ্যান্ড্রয়েড না নরমাল মোবাইল? নরমাল। অ্যান্ড্রয়েড মোবাইল নাই তোমার? জি না। কেন? গরিব মানুষ লইতে পারি না টাকার অভাবে। আমার গানগুলো কি তুমি দেখতে পারো না? এগুলো আবার না, দেখতে পারি না, দেখা যায় না। জি না, দেখা যায় না। তোমার তো এই মোবাইলেরও প্রয়োজন। জয়। তা আমার বিশ্বাস আমার প্রবাসী অনেক ভাই বন্ধুরা আছেন, তারা কেউ না কেউ তাকে মোবাইল গিফট করতে পারবেন, আপনারা অনেকেই করবেন এবং আমাকে ইতিমধ্যে তার সাথে অনেকেই আশ্বস্ত করেছেন। তা আপনারা যারা দেখছেন যত দ্রুত একটি মোবাইল দিবেন, আসলে তার মনটা অনেক খুশি হয়ে যাবে। আমরা তো অনেকভাবে দান করাত করি, একজন শিল্পী একজন গরিব মানুষ হিসাবে কি আমরা দান করতে পারি না তাকে? অবশ্যই পারি। আচ্ছা, আমরা শেষ করে নেই, কয়েকটি গান করেছে সে। আমরা আরেকটি গান, তোমার খুব জনপ্রিয় গান যেটা আমাদের চ্যানেলে পয়সা দেখে বিয়া করলো ইটালির জামাই, এই গানের মধ্য দিয়ে কিন্তু আমরা শেষ করে নেব। দর্শক, তার একটি জনপ্রিয় গান আছে, সেই গানটিও আপনারা শুনেন, আমরা এর মধ্য দিয়ে কিন্তু আমরা গানটি শেষ করে দেব আজকের অনুষ্ঠান। গান তুই কইস না, পরে এটা কইস, কইস না। হ্যাঁ আচ্ছা, কইলে বেলা লাগে যায় কি। আচ্ছা, ভাই আচ্ছা। কইন বাই খবর ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি তোমার বালা চাই, আমি তোমার বালা চাই,
দেখা দেখা বিয়া করছ ইথালি জামাই গো দেখা দেখা বিয়া করছ ইথালি জামাই আমি তোমার বালা চাই আমি তোমার বালা চাই দেখা দেখা বিয়া করছ ইতালি জামাই গো দেখা দেখা বিয়া করছ ইতালি জামাই বয়স যখন ছিল 13 অন্তরে লাগাইয়া গিরো দেখা হইতো নদীর ফারো হাতে হাত মিলাই বয়স যখন ছিল 13 অন্তরে লাগাইয়া গিরো দেখা হইতো নদীর ফারো হাতে হাত মিলাই দেখা দেখা বিয়া করছ ইতালি জামাই গো দেখা দেখা বিয়া করছ ইতালি জামাই আমি তোমার বালা চাই আমি তোমার বালা চাই দেখা দেখা বিয়া করছ ইতালি জামাই গো দেখা দেখা বিয়া করছ ইতালি জামাই আমার তো নাই বাড়ি গাড়ি ছোট গাটো চাকরি করি আমার তো নাই বাড়ি গাড়ি ছোট গাটো চাকরি করি অবহেলা করে তুমি গিয়াছো পলাই অবহেলা করে তুমি গিয়াছো পলাই দেখা 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 বিয়া করছ ইতালির জামাই গো দেখা দেখা বিয়া করছ ইতালির জামাই আমি তোমার বালা চাই আমি তোমার বালা চাই দেখা দেখা বিয়া করছ ইতালির জামাই গো দেখা দেখা বিয়া করছ ইতালি জামাই জানের দেখি মায়া হরি খাবাইতাম চিকেন বিরিয়ানি জানের দেখি মায়া হরি খাবাইতাম চিকেন বিরিয়ানি কয়স দূর বেলকিত ফড়ি ডুবিল তো নাই কয়স দূর বেলকিত ফড়ি ডুবিল তো নাই দেখা 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 বিয়া করছ ইতালি জামাই গো দেখা দেখা বিয়া করছ ইতালি জামাই আমি তোমার বালা চাই আমি তোমার বালা চাই দেখা দেখা বিয়া করছ ইতালি জামাই গো দেখা দেখা বিয়া করছ ইতালি জামাই বাহ, অনেকগুলো গান শুনেছি আর অনেক কষ্ট তাকে দিয়েছি। যদি আপনারা যারা দেখছেন যদি আপনাদের ভালো লাগে তাকে সহযোগিতা করবেন। অনেক দর্শক আছেন তার গান শোনার জন্য। আপনারা দর্শক একটু দেখাও। আপনারা জানেন যে তার প্রথম পর্বটা আমরা করেছিলাম জুগিরগাঁও পয়েন্টে এবং দ্বিতীয় পর্ব করেছিলাম লামাখাজি পয়েন্টে এবং তৃতীয় পর্ব আমরা করেছিলাম সানপুরে এবং চতুর্থ পর্ব করেছিলাম আমরা বিশ্বনাথে এবং আজকে পঞ্চম পর্ব আমরা করলাম ধনপুর পয়েন্টে। তো আসলে আপনারা যদি চান সৈয়দ নূরের গান অনেকেই দেখছেন। আমরা বিশ্বনাথে যখন গিয়েছিলাম তারা বলেছিলেন যে তাদের এই এলাকায় করার জন্য তারা সহযোগিতা করেছিলেন। আজকে আমরা আছি ধনপুর পয়েন্টে বিলালের সহযোগিতা এবং বিলাল বলেছিল যে ভাই এখানে নিয়ে আসেন। তো এভাবে যদি আপনাদের কোনো চাহিদা থাকে সিলেট বিভাগের যে কোনো জায়গায় তাকে নিয়ে আমরা গানগুলো করতে পারি, আপনারা যদি অবশ্যই যোগাযোগ করেন। তাছাড়া সৈয়দ নূরকে সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে আমরা এটা দাবি করি যে আপনারা সবাই সহযোগিতা করবেন তাকে ইনশাআল্লাহ। এবং অনেকগুলো গান করেছে, এই গানগুলো ভালো লেগেছে। তো তোমার কাছে গান কেমন লাগলো ভাই? খুব ভালো লাগছে। গানগুলো ভালো লাগছে? যা আচ্ছা রাজু, তুমি তো আসলে অনেক সময় গানে থাকো, তার গানগুলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। নাইস 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 নাইস। আচ্ছা বিলাল, তোমার কেমন লাগলো? আমার খোয়ার মতন ভাষা নাই, এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে। আজকে আমার মনটা ঘুমটা খুব আরামে লাগবো। আচ্ছা 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 চাচা, আপনার কেমন লাগলো? একটু আসেন সামনে। গান আপনার কেমন লাগলো?
আমি ও আইছি এখন আইছি হয় আচ্ছা চাচা কিন্তু এখন আইসা সরাসরি ঢুকে গেছেন ক্যামেরার ভিতরে। আমি তো ভাবছি অনেক সময় থেকে বোধহয় শুনছেন। এই একটু আসেন ভাই, একটু আসেন, একটু আসেন, আপনি আসেন ভাই, একটু আসেন, আসেন। গানটা কেমন লাগলো তোমার? অনেক ভালো লাগছে আসলে, উনি প্রতিভাবান শিল্পী, তো সবাই সহযোগিতা করবা। আসলে তার বেটার প্রতিভা, ভালো প্রতিভা আছে, বলে সুবিধা করুন, সহযোগিতা ভালো হাত বাড়াই দিন, তাহলে অনেক অনেক দূর পৌঁছে দিতে পারবো, আমার এই আশাবাদী আছে। যাই হোক, কেন যারা আছেন সবাই কিন্তু তার গানগুলো ইউটিউবে অথবা ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিনে দেখেছেন। তো তারপরে আজকে তা আসার কথা শুনে অনেক মানুষ সেখানে আছেন, অপেক্ষা করতেন সন্ধ্যা থেকে, আরো অনেক চলেও গেছেন অপেক্ষা করতে করতে। তো যাই হোক, সৈয়দ নূর, তুমি দর্শকের উদ্দেশ্যে দু একটি কথা বলো, আমরা শেষ করে নেই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন যেভাবে পারি আপনাদের সামনে এইভাবেই পাগল বেশে আপনাদের গান গাইতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসলে সে হচ্ছে পাগল সৈয়দ নূর, তার বেশভূষ দেখেন, সে পাগল। এই যে বললো না, পূবের বাড়ি আব্দুল হাসিম হইছে বাচ্চার বাপ, বাবি আমার উঠে গেছে 16 ডিগ্রি তাপ, কিন্তু সে বিয়ার কাজটা অনেক আগেই শেষ করে দিয়েছে। আর এই যে সে বিয়ার গান করার পরে তাকে অনেক মেয়েরাও কল দিছে, কল দিয়ে বলে ভাই আমি আপনাকে বিয়ে করব। এটা আমি মিথ্যা বলি না, মিথ্যা বলছি না মিথ্যা না, মিথ্যা না। সত্যি সত্যি। দেশ থেকে বিদেশ থেকে অনেকেই তাকে কল দিয়েছেন, কল দিয়ে তাকে বলেছেন যে বিয়ে করার জন্য। সে বলেছে সে সৎ মানুষ, সে বলেছে আমি বিয়ে করেছি, আমার বাচ্চা আছে। তা আসলে মানুষ কিন্তু ভক্ত হয় অল্পতে, গরিব ধনী প্রেম ভালোবাসা মানে না। কার কাছে কে ভক্ত কিভাবে দুর্বল হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তো তাকে অনেকভাবে অনেকেই কল দিচ্ছেন, তার গানগুলো ভালো, তার গানগুলো পছন্দ লাগছে। আমি মনে করি বাংলাদেশের যারা স্টার তৈরি করছেন, যারা সোশ্যাল মিডিয়া থেকে আপনারা বড় বড় পর্দা নিয়ে যাচ্ছেন, আপনাদেরও সহযোগিতা প্রয়োজন সৈয়দ নূরের। আপনারা যে কোনোভাবে তাকে একটু সহযোগিতা করবেন, আমি এটা আশা করছি। আমার ডাকে তো আপনারা অনেক সাহায্য করেছেন, তাকে একটু সাহায্য করেন। আমি চাই সে একটু ভাইরাল হোক এবং সে যেন এর মধ্যে থেকে তার পরিবারটা নিয়ে কোনোভাবে সে চলতে পারে, এই জন্যই কিন্তু আমাদের লাইভ করা। তো সৈয়দ নূর কি শেষ করে দিবা? যে শেষ করে দেবো। একটা গান আসলে আর একটা আমার একটা লেখা আগে দুইটা লাইন দিকে হইতে পারি। মুরব্বিরাও আছেন, তোমার গানগুলো আসলে কিন্তু আঞ্চলিক গান থাকে, গান আমি লেখা গ্রামগঞ্জের ভাষা তোমার গানের মধ্যে তারা ভালোবাসছেন। আমি একটা গান লেখা লেখার দুইটা লাইন কইরাম। আচ্ছা, দুইটা লাইন বলো তুমি। আগামী পর্বে সব গানটা আসিতেছে। আসিতেছে। আচ্ছা আচ্ছা, বন্ধুর স্বভাব বড় বালা, বন্ধুর স্বভাব বড় বালা, আমার খাইয়া শরীর ফুলাইয়া করছে আল্লাহ জালা, আমার খাইয়া শরীর ফুলাইয়া করছে আল্লাহ জালা। বন্ধুর স্বভাব বড় বালা, বন্ধুর স্বভাব বড় বালা, আমার খাইয়া শরীর ফুলাইয়া করছে আল্লাহ জালা, আমার খাইয়া শরীর ফুলাইয়া করছে আল্লাহ জালা। বাহির তার চাঁদের আলো, ভিতর টাকালা, বাহির তাহার চাঁদের আলো, ভিতর টাকালা, শিখাইয়া বুঝাইয়া দিল পথের কিছু দুলা। বন্ধুর স্বভাব বড় বালা, বন্ধুর স্বভাব বড় বালা, আমার খাইয়া শরীর ফুলাইয়া করছে আল্লাহ জালা। বন্ধুর স্বভাব বড় বালা, বন্ধুর স্বভাব বড় বালা, আমার খাইয়া শরীর ফুলাইয়া করছে আল্লাহ জালা। আর লেখি নাই। এটা আসতেছে আগামী পর্বে, তার আরো আঞ্চলিক গান, তার নিজের লেখা গান, এগুলো আরো আসবে ইনশাআল্লাহ। তার অনেক প্রতিভা আছে। সে যদি তার যে সহযোগিতাগুলো আছে, আমাদের সকলের সহযোগিতা যদি সে পায়, তার মনের যে আনন্দটা আছে, সেই আনন্দে আরো ভালো কিছু তার ভিতর থেকে বের হবে। তার ভিতর থেকে বের করতে হবে, বের না করলে কিন্তু বাইর হবে না। এই যে আমরা তাকে এভাবে নিয়ে আসছি, তাকে সহযোগিতা আশ্বাস দিচ্ছে, সহযোগিতা করছেন, এই জন্য তার ভিতর থেকে মাল বাহির হচ্ছে। একটা গোডাউন, তো তার গোডাউনে মাল আছে, কিন্তু সেই মালগুলো বের করতে হবে। বের করার দায়িত্ব আপনার আমার, আমাদের সকলের সহযোগিতা, আপনাদের সবার সহযোগিতা। সে নিজেই যদি তার নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে এটাই কিন্তু আমাদের জন্য সার্থকতা। তো আজকে তোমার সাথে যাকে নিয়ে আসছো তার নাম কি? কয়েস আহমদ। তুমি কি করো? আমি ব্যবসা করি। ব্যবসা করো? গান পারো? জি না, গানের ভক্ত। গানের ভক্ত? হ্যাঁ। আচ্ছা, সৈয়দ নূরের গান তোমার কেমন লাগে? খুব ভালো লেগেছে। মানে আগে শুনতা না? না, আগেও শুনি, সব সময় শুনি। আর আমরা ছোটকাল থেকে শুনে এসেছি। ছোটকাল থেকে? হ্যাঁ, ছোটকাল থেকে শুনছি। তাই না, এই পাগলামি করে আসছে। আচ্ছা, তার পরিবারের অবস্থা কি? পরিবারের অবস্থা তো অনেক খারাপ। তারা যে ডিউটি করেন, ডিউটি কইরা ফুসে না। আচ্ছা আচ্ছা। তারা এক বেলা জুটেতে দুই বেলা জুটে না, কোনো সুরত কষ্ট মষ্ট করে দুঃখ সুখ করে আসেন তাই। মানে সাহায্যের প্রয়োজন। সাহায্যের প্রয়োজন। তো বলো, তুমি তোমার বন্ধুর জন্য বলো। যা আমিও সবার জন্য রিকোয়েস্ট করি, আমাদের গরিব ভাই, আমাদের এলাকার গরিব ভাইকে সাহায্য করতা, তাই লাইক কমেন্ট করতা, হইয়া যোগাযোগ করতা, হইয়া সাহায্য যোগিতা করতা, সকলে হাত বাড়াইতা, সাহায্যর হাত বাড়াইয়া
আসলে তার বন্ধু দেখেন সে কান্না জড়িত কণ্ঠে কিন্তু তার কান্নাগুলো চলে আসছে তার চোখে, আমি দেখলাম যে কান্না জড়িত কণ্ঠে তার কষ্ট দেখে, কিন্তু তার প্রতিভা আছে সেটাও সে স্বীকার করছে। তো সবার কাছে সে দাবি করছে যে সবাই সহযোগিতা করবেন। আপনারা আগামী পর্বের আগে যে সহযোগিতাগুলো করবে আমরা এরপরে আমরা পরের পর্বে আমরা তুলে ধরবো। তো আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, এই সহযোগিতাগুলো আপনাদের কাছে নিয়ে আসবো এবং আগামী পর্বে অথবা পরের পর্বে আমরা তাকে তার বাড়িতে নিয়ে যাব এবং বাড়ি থেকে আপনারা দেখবেন অবশ্যই তার বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন। আমরা অসহায় পরিবার করে থাকি, আপনারা জানেন, হয়তো এই পরিবারটা অসহায়ের দিকে না নিয়ে আমরা ভিন্নভাবে নিয়ে আসছি তার প্রতিভাকে আপনাদের কাছে তুলে দিয়ে। তো আজকের যে প্রোগ্রামটি করেছি ইনশাআল্লাহ আপনাদের সাহায্য পাবো এটা আশা করছি। যারা আমাদেরকে সহযোগিতা করছেন আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আজকে দনপুর পয়েন্ট থেকে এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে সম্প্রচার করেছি। এখানে যিনি ব্যবসায়ী আছেন বিলাল আহমদ, ওনার সহযোগিতায় আমরা কিন্তু আজকে দনপুর পয়েন্ট থেকে বাক্য উপকার দিয়ার অর্থ অতিপাত্য বেশি শক্তি দিয়ে না, সততা ও ভালোবাসা দিয়ে আপনাদের সেবা করতে চায়। সৈয়দ নূর আপনাদের সেবা করতে চায়। সৈয়দ নূরে আপনারা নিজ চোখে নিজ ভাইয়ের মতন আপনারা দেখবা। ইনশাল্লাহ আগামীতে বড় শিল্পী হইতে আপনারা দোয়া করবা, অর্থনৈতিকভাবে আপনারা সহযোগিতা করবা বলে আমার ধন্যবাদ। তো সেও আবার কিন্তু ভালো গান জানে, তো তার গানে অন্য একদিন দিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। আমি আমির শহীদ সাগর আপনাদের সাথে সব সময় আছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। প্রবাস থেকে, দেশ থেকে, বিদেশ থেকে যে যেখানে যেভাবে আছেন আপনাদের সহযোগিতা এবং পরামর্শ আমাদেরকে দিয়ে যাচ্ছেন এবং দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো কিছু দেওয়ার জন্য। আমি আজকে আমির শহীদ সাগরের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ, তাছাড়া আরও অনেকেই আমাকে সহযোগিতা করে, সবার কাছে আমরা কৃতজ্ঞতা বোধ করছি। বিশেষ করে শেষ করার আগে আমি বলে যেতে চাই, আমার আজকে যিনি গিফট করেছেন লন্ডন প্রবাসী ড্রাগনহামে যিনি বসবাস করছেন, যিনি মানুষের কল্যাণে কাজ করেন, মানুষের দুঃখ দেখে কান্না করেন, সুনাহর আলী সনর ভাই, যিনি হবিগঞ্জের নবীগঞ্জ থানার মাধবপুর গ্রামের কৃতি সন্তান, তিনি এই এলাকায় অনেক অবদান রেখেছেন। নিঃসন্দেহে এটা আমি সাক্ষী, আমি বলতে পারি আমার ভিডিও দেখে দেখে তিনি সরাসরি কল করে করে মানুষকে সাহায্য করছেন এবং অনেক ডিউটিকেল ঘর সহ অনেক কিছু দিয়ে যাচ্ছেন এবং সৈয়দ নূরের বিষয়টাও তিনি মাথায় রেখেছেন, সাময়িকভাবে একটা উপহার দিয়েছেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভির পরিবার আপনার কাছে কৃতজ্ঞ, আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। এই পর্যন্তই ছিল আমাদের আজকের লাইভ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাগর ভাই।